স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। জামালপুরে বেড়েছে ঝিঙ্গা, শিম, করলা, চিচিঙ্গা, টমেটো, ধুন্দল, কপি, কুমড়া ও লাউ সহ বিভিন্ন সবজির চাষ। আবহাওয়া ভালো থাকায় ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় জামালপুরে আগাম জাতের উচ্চ ফলনশীল সবজির বেশ ভালো ফলন হয়েছে। বাজারে প্রত্যাশিত দামও পাচ্ছেন চাষিরা। কৃষকরা জানান এবছর তাপমাত্রা সহনশীল থাকায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তেমন হয়নি, আর সেচ কম লাগায় অল্প খরচেই সবজির উৎপাদন হয়েছে। বৃষ্টি পরে যা লাগাইছি আসলে বাম্পার ফলন হয়েছে। খেতে চাহিদা ক্ষেত থেকে নিয়ে যাইতেছে গা, চাহিদা বেশি, দামও বেশি, এই কারণে আমরা বাম্পার এখন দাম পাইছি। করলা, গুটি করলা 2700 টাকা মন বিক্রি করা যায়, আর ঝিঙ্গা 1000 টাকা মন, পটল 1200 টাকা মন আমরা বিক্রি করতেছি। এবার ফলন ভালো হয়েছে, দামও ভালো হয়েছে। 10টা 11টা পট একটা বোটে সমস্ত মাল বেচা কেনা হয়। সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় মাল কিনে পাঠাইতেছি। এই 2-3টার মধ্যে আর কি আমরা গাড়ি লুটে সাইড দিতে পারি। সাইড দিলে মনে করেন যে ঢাকার দিকে রওনা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, কৃষকের পাশে থেকে তারা সবসময় সহযোগিতা দিয়ে আসছেন। বেগুন, টমেটো, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, মূলা বিভিন্ন সবজির আগাম উৎপাদনে কৃষকরা বেশ আগ্রহী। এই জেলা থেকে উৎপাদিত পণ্য জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ অন্যান্য জেলাতে দ্রুত সরবরাহ করে থাকে। কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ সবজি চাষিদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। চলতি মৌসুমে জামালপুর জেলায় 17,250 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,53,000 মেট্রিক টনের বেশি। দীপ্ত বার্তা কক্ষ। শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহে নওগাঁর গ্রামে গ্রামে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তবে আশঙ্কাজনক হারে খেজুর গাছ কমতে থাকায় রস উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে জানান তারা। প্রকৃতির পালাবদলে আসছে শীত, এরই মধ্যে খেজুর গাছ কাটা শুরু করেছেন গাছিরা। নওগাঁর বিভিন্ন গ্রামে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এখন হাসি দিয়ে ধরে পরিষ্কার করছি, তারপরে বাটাল দিয়ে লাগাবো। পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, দিনা 10 পর থেকে রস নামা শুরু হবে। গাছ প্রতি 2 কেজি করে গুড় দিয়ে। শীত মানেই খেজুরের রস ও রসের পিঠা, পুলি, গুড়, কত কি। কিন্তু জলবায়ু পরিবর্তন ও কালের বিবর্তন সহ বন বিভাগের নজরদারি না থাকায় বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন বিলুপ্তির পথে। দিন দিন গাছ হারা যাচ্ছে, অল্প বয়সের গাছ লাগাচ্ছে, এই কারণেই সে গাছটা নষ্ট হয়ে যায়। আরো গাছ লাগানো উচিত, লাগালে আরো রস বেশি হবে, পিঠা আরো বেশি খাওয়া হবে। খেজুর গাছ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাস্তা পুনর্নির্মাণের কারণে রাস্তার খেজুর গাছগুলো শেষ হয়ে যাচ্ছে, আর জমির বিভিন্ন ম্যানেজমেন্টের কারণে অনেক খেজুর গাছ কৃষক কর্তন করে ফেলছে। তারপরে আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিচ্ছি, ফল আসার আগে একবার সার প্রদান এবং যে গাছগুলো স্বাস্থ্যবান, ফিজিক্যালি যেগুলো আসলে রস দেওয়ার উপযোগী, সেই গাছ থেকে রস সংগ্রহ করার জন্য। তিনি জানান, খেজুরের রস ও ফল দুটি বাণিজ্যিকভাবে চাহিদা দিন দিন বাড়ছে। দীপ্ত বার্তা কক্ষ। দেশে বাইরের খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া কয়েক হাজার কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির বিভিন্ন বার্তা সংস্থা জানায়, আদালতের নির্দেশনা সত্ত্বেও এরই মধ্যে পিটিআই নেতা আল আমিন গান্দাপুরের নেতৃত্বে ইসলামাবাদে প্রবেশ করেছে একটি বহর। বিভিন্ন স্থানে ইসলামাবাদমুখী পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। লাহোরেও পুলিশ পিটিআইয়ের অনেক কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের জামায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সহিংসতায় প্রাণ হারিয়েছে একজন পুলিশ সদস্যের। এছাড়া শতাধিক পুলিশ সহ হাজার খানেক মানুষ আহত হয়েছেন। ইসলামাবাদ অভিমুখী পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে দলটি।
লেবানন ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায় আগামী 36 ঘন্টার মধ্যে এ নিয়ে একটি চুক্তির ঘোষণা আসতে পারে। প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিদ্যমান পরিকল্পনার অধীনে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করবেন। প্রতিবেদনে আরও জানানো হয় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসান ঘটানো হবে। এদিকে গেল 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 31 জন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। বিলুপ্তির হুমকিতে আছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী। এ তালিকা দিন দিন বড় হচ্ছে। বিজ্ঞানীরা সেই তালিকায় বিভিন্ন ধরনের প্রবালের অবস্থা সম্পর্কে শঙ্কার তথ্য দিয়েছেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তিতে। এছাড়াও বলা হয়েছিল গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে 2050 সাল থেকে 2100 সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা এবং প্রতি 5 বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা। কিন্তু সবাই যেন বেমালুম তা ভুলে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্তির হুমকিতে আছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী। বিজ্ঞানীরা সেই তালিকায় বিভিন্ন ধরনের প্রবালের অবস্থা সম্পর্কে শঙ্কার তথ্য দিয়েছেন। তাদের মতে বিশ্বের 40% বেশি প্রবালের বাসস্থান ও বাস্তুতন্ত্র তীব্র হুমকির সম্মুখীন হচ্ছে। নতুন গবেষণা অনুসারে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের প্রবাল প্রাচীরের একটি বড় অংশ বেঁচে থাকবে কিনা তার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার IUCN এর রেড লিস্ট অব থ্রেটেন্ড স্পিসিস অনুসারে বিশ্বব্যাপী রিফ ব্লিডিং প্রবাল প্রজাতির প্রায় 40% বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন প্রজাতির প্রবালের প্রধান হুমকি হল ব্লিচিং, তেল দূষণ ও বিভিন্ন রোগের প্রভাব। অন্যান্য হুমকির মধ্যে রয়েছে মাছ ধরা, গভীর সমুদ্রে খনন, তেল ও গ্যাসের জন্য খনন বা গভীর সমুদ্রে স্থাপন করার মতো কার্যক্রম, যা প্রবালদের বাস্তুতন্ত্রের জন্য ঝুঁকি তৈরি করেছে। IUCN 2008 সালে 892টি উষ্ণ পানির রিফ ব্লিডিং প্রবাল প্রজাতির অবস্থা বর্ণনা করে। তখন প্রায় 1/3 প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে ছিল। সাম্প্রতিক সময় উষ্ণায়নের ঘটনা ও ব্লিচিং এর কারণে ঝুঁকি বাড়ছে। বিজ্ঞানীদের মতে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে বড় ভূমিকা রাখতে পারে প্রবাল প্রাচীর। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজ্ঞানীরা। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে IPL এর নতুন আসরের মেগা নিলামে দল পায়নি বাংলাদেশের কেউ। সোমবার নিলামের শেষ দিনে মুস্তাফিজ ও রিশাদের নাম উঠলেও আগ্রহ দেখায়নি কোনো দল। সর্বকনিষ্ঠ বৈভবকে নিয়েছে রাজস্থান রয়্যালস। বাংলাদেশের 12 জন খেলোয়াড়ের নাম ছিল এবার IPL এর নিলামে। সেই তালিকায় সবার আগে নিলামে উঠেছিল মোস্তাফিজের নাম। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তবে কাটার মাস্টারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজ এবার থাকলেন অবিকৃত। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম। বিগ ব্যাশে দল পাওয়া এ লেগ স্পিনারকে কিনতেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি। স্টিভেন স্মিথ, সিকান্দার রাজাদের কেউই ঘরে তুলে নেয়নি, যেখানে অবাক করেছে 30 লাখ রুপির ভিত্তিমূল্যের 23 বছর বয়সী অলরাউন্ডার প্রিয়াংশ আর্য। মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত তাকে 3 কোটি 80 লাখ রুপিতে কিনে নেয় সহমালিক প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। ঘরোয়া টি-20তে 10 ম্যাচে প্রিয়াংশের স্ট্রাইক রেট 172.41। এবারের আসর অন্যতম চমক ছিল 13 বছর বয়সী বৈভব সূর্যবংশীর নাম। বিভিন্ন টুর্নামেন্টে মোট 49টি সেঞ্চুরি করা বৈভবকে 1 কোটি 10 লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল 30 লাখ রুপি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো।
তাদের প্রধান শিরোনামে আছে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, সরকারের ব্রিফিং। হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এর বাইরে ফটো ফিচার সহ তারা জানাচ্ছে গতকাল ঢাকার যাত্রাবাড়ির রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনাটি, কলেজে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। ঢাকার যাত্রাবাড়িতে 2 কলেজের শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সংঘর্ষ ও মারধরে অন্তত 25 জন আহত। এর বাইরেও আছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সংবাদপত্র অফিসে ভাঙচুর, পত্রিকা বন্ধে চাপ সহ্য করা হবে না। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি গতকাল ঢাকার যাত্রাবাড়ির রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনাটি, মেগা মানডে ঘোষণা দিয়ে পাল্টা হামলা, রণক্ষেত্র মোল্লা কলেজ। এর বাইরে আছে ভোগান্তিতে সাধারণ মানুষ, রাজধানী যেন এখন দাবির শহর, কথায় কথায় রাজপথ অবরোধ, চলছে সংঘাত, সহিংসতা। এর বাইরেও আছে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা, ব্যাটারি চালিত রিকশা আপাতত চলবে। আরও একটি প্রতিবেদন আছে আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দৈনিক কালের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি প্রধান শিরোনামে আছে সংঘাত, অবরোধে অশান্ত ঢাকা, 3 কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র, আহত শতাধিক, ঘটনাস্থলে সেনা বিজিবি মোতায়েন। এর বাইরে আছে একটি অভিমত আলাদা আলাদা করে তারা চেপেছে, পেছনে স্বার্থান্বেষীরা আছে কিনা তা দেখতে হবে বলেছেন রাশেদা কেউ চৌধুরী, আর বর্তমানে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই বলেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। দৈনিক সমকালের প্রধান শিরোনাম অনেকটা একই রকম, আমরা গতকালের ফটো ফিচার সহ গতকালের যাত্রাবাড়ির ঘটনাটি দেখতে পাচ্ছি। রক্তারক্তিতে জড়ালো 3 কলেজের শিক্ষার্থীরা, সুপার সানডের পাল্টা মেগা মানডে। ডেমরা, যাত্রাবাড়ি, রণক্ষেত্র, লন্ডভন্ড মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী, কবি নজরুল, ঢাকা কলেজ ও সেন্ট গ্রেগরি বন্ধ ঘোষণা, আহত শতাধিক, 10 জনের অবস্থা গুরুতর। আরও আছে আন্দোলন সংঘাতে ত্যক্ত বিরক্ত সবাই, এটা বিভিন্ন বিশিষ্ট ও সুধীজনদের প্রতিক্রিয়া তারা আলাদা করে চেপেছে। এর বাইরেও আছে ঘোষণা দিয়ে নৈরাজ্য, ঠেকানো যাচ্ছে না তবুও। দৈনিক বণিক বার্তায় আমরা দেখতে পাচ্ছি প্রধান শিরোনামে আছে আদানির সবই ছিল গোপনীয়, প্রায় 4 বছর অন্ধকারে ছিলেন বিপিডিবির কর্মকর্তারাও। আরও আছে সরকারি গুদামে প্রায় 8.25 লাখ টনে নেমে এসেছে চালের মজুদ। তারা একটি গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে বিভিন্ন বছর আর মাসওয়ারি একটি চিত্র দিয়েছে চালের মজুদ পরিস্থিতি নিয়ে। আর অন্য একটি প্রতিবেদন আছে রপ্তানি স্লট বুকিং বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ, হিলিতে বেড়েছে আলুর দাম। আর এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেও আমরা প্রধান সংবাদ হিসাবে ফটো ফিচার সহ গতকালের যাত্রাবাড়ির খবরটি দেখতে পাচ্ছি। রণক্ষেত্র, ডেমরা, যাত্রাবাড়ি, হামলার প্রতিশোধে হামলা, লন্ডভন্ড মোল্লা কলেজ। এর বাইরে প্রধান উপদেষ্টার একটি সংবাদ আছে চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে, একনেকে 6,000 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদিত। এর বাইরেও আছে আইনের সংশোধনী অধ্যাদেশ জারি, গুমেরও বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।